5টা দোকান দেখছে খোলা, দোকানদারটা গিয়ে জিগাইছে এটা আজ কি বার? কয় শুক্রবার। কয়টা বাজে? কয় 1:30। এই টাইমে আমরা দেশে কিতা করে? কয় নামাজ পড়ে। তো তোমরা দিয়ে নামাজ হালাই দিয়ে বইয়ে দোকানদারি করতেছ? হ্যাঁ, হ্যান্ডকাপ লাগা। হ্যান্ডকাপ লাগাইয়া 2টারে ফিস মোড়া বান দিয়া হোতাই লাইছে সংসাইল বাজারও বীরপুরের একবারে যাইতে লইছিল হেন দিয়া। হেবারে জিগেছে কি তুই তোমরা? কই যে নামাজ পড়ি না যে এর লেগে হ্যান্ডকাফ লাগাই লইছে। হেবারে বাইত ফোন দিছে, পুত্রে তুই কো? কয় আমি তো বাজার। আরে মসজিদ বাজার বাজারও বাজারও কা বউ শুনে তো কৌশল লাগতো না সংসাইল বাজারও একটারে যদি ফিস মোড়া বান দিয়া হতাইলাম যায় মিরপুরের তারা অজু সারা মসজিদ ঢুকালায় ঠিক নি রে। তাইলে বোঝা গেল নামাজ কায়েম করা এত কঠিন না। একটা ঘটনা ঘটাই দাও, আমার দেশে যে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ধর্ষণ করতে আছে, পেপার পত্রিকা তাইতে আছে, আমরা কইতে কি মানুষ না জানোয়ার? তে এত ছোটো বাচ্চারে তার কি জিফুত নাই, নায়নাত কোন নাই, তে কেমনের এই ঘটনা ঘটাইলো? আমি কই এই ওয়াজে বইতো না, একটারে ধরো ধইরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মোড়ে অথবা বাইতুল মুকাররমের উত্তর গেইটে শুক্রবারে নামাজের পরে তারে কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো। মারতে 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 তে যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল কানে মাছি লাড়ত না, ঠিক কিনা? এত কঠিন নিয়ে নেবেন, এত কঠিন। 8 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, বাচ্চার ভাব গেছে না হলো এইরকম মানুষের উপরে নির্দয়ভাবে আপনি ধর্ষণ করে। আহারে মানুষ রে, হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? এটা ওয়াজে ধরতো না। মাশুক তোমার মদিনা, আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি وعلى آل سيدنا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر رامين مصطفى جائلنا رحمة لين اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম একটা জনপদ, যে গ্রামটির নাম হীরাপুর, যে গ্রামে আমি অনেকবার এসেছি। আমার আদরের আলামিন আমাকে বারবার নিয়ে এসেছে। এই হীরাপুর গ্রামে আমি এই ঈদগাতেও আরও কোথাও দুইবার না 4 বার না আমারে দিয়া শুরু হয়েছিল, মাঝে দিয়া তারা বইলা লাইছে। এই বছর কি তা দেখে আবার মনে পড়ছে কি আমি একটা সুন্দর মূল্যবান কথা বলছেন বাইকনা, সরকার বাড়ির বাইকনা, হাজি হাসান ভাই সরকার বাড়ির বাগিনা। আসলে ব্যস্ততা খুব বেশি। আমি তো আপনাদেরই মানুষ। এক সময় তো আমি যখন প্রথম আইছিলাম আলামিনের বুধে মনে আছে বেবি ঠিক ছিল ইসলাম, এবার তখন রাস্তাও ছিল না, এখানে রাইখা তারপরে হাইটে আসা লাগছে না। আমার একবার আমি আসলাম আব্বাসী সাহেব হুজুর ছিল। তো এই গ্রামের একটা অন্যতম বংশ সরকার বংশ, সরকার বংশীয়দের উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সরকার সাহেব আসেননি উনি? ঠিক আছে। আব্দুল মতিন সরকার সাবেক খতিব, কত বছর খতিব ছিলেন, এখন তার শরীর দেয় না। আলহাজ হজরত মাওলানা আব্দুল মতিন সরকার সাহেব। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সরকার আসছে, আসেন না। প্রধান আকর্ষণ তো আল্লাহ আমাকে রাখছেন আপনারা। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হজরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, সহ সুপার দিঘিরপাড় দাখিল মাদ্রাসা, আমার পূর্বে যিনি আলোচনা করলেন। বিশেষ বক্তা হজরত মাওলানা আব্দুল হান্নান সরকার, হজরত মাওলানা আল আমিন, হজরত মাওলানা আব্দুর রহমান, মুফতি হজরত মাওলানা সাইফুল ইসলাম সাইফ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক মুফতি মাওলানা দেলোয়ার হুসাইন আজাদ এবং মোহাম্মদ মুসাদ্দেক সরকার, উপস্থিত এই বাড়ির ভাগিনা যিনি আমাকে এগিয়ে নিয়ে এসেছেন, সেই সংচাল থেকে নিয়ে এসেছেন আবুল হুসাইন সাহেব, হাজি আবুল হাসান সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলটার মাশাআল্লাহ এই সিজনে যে লোকজন আসছেন, আপনারা মনে করেন না যে লোকজন আওয়াজ শেষ, লোকজন আরও আইতে আছে। আমি আওয়ার সময় আবুল হাসান সহ আমরা দেখে আসছি যে অনেক লোক রাস্তায় আসতেছে। আপনারা যারা দাঁড়ায় রয়েছেন, পরে তো ওই সুগন্ধা বাসের অবস্থায় হইব, সকলে বই আসার বা আপনি খেলিয়ে কুমিল্লা যাবেন, বইবেন না আইস দিয়ে আবার খেলিতে সবাই বসে যান, একজন লোক দাঁড়াই থাকেন না। এই ছেলে বসো, আইনো ওই হেবাড়ায় তো বয় না, ওই হেডার লাগিয়া, ওই মুরব্বী বয় না হেডার লাগিয়া। হ্যাঁ বসেন, হ্যাঁ তদারককারী লাগবে না, বসেন সবাই বসেন। এখন আমি ভলান্টিয়ার। হ্যাঁ একজন লোকও দাঁড়াই থাকেন না, আপনি একটু বসেন না। কোন দিক দিয়ে বসবেন? পিছনে চেয়ার দেওয়ারও 2-3টা প্লাস্টিকের চেয়ার নাই, তাহলে সামনে এসে পড়ে, সামনে এসে বসে। এই থাক, বেশি সামনে গেলে আবার ওই ক্যামেরায় আমারে আর দেখা যাইত না, আপনারও দেখা যাবে। হ্যাঁ, আমরা সবাই একটা আন্তরিকতার সাথে বসি। ধান কাটা শুরু হয়ে গেছে এই এলাকায়, না? অনেক ক্লান্ত আপনারা। আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্য, যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা আমার কাছের মানুষ, পুরাতন মানুষ। আমি আপনাদের গ্রামে অনেক ওয়াজ করেছি, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামেও আমি এসেছি। ওই যে ভাগিনা একটা সুন্দর কথা, কারেন্ট আসছে না, ভাগিনা একটা সুন্দর কথা বলছে যে আসলে এখন আমার ইচ্ছা আছে, আপনারাও দাওয়াত দিতে চান, কিন্তু দূরে দূরে মাহফিলগুলো হয়ে যাওয়ার কারণে এখন ইচ্ছে করলেও আসার সুযোগ হয়ে ওঠে না। তারপরে দেশের বাইরেও টুকটাক কিছু প্রোগ্রাম করা লাগে। এখন পুরো রমজানে মালয়েশিয়া, সৌদি আরব ছিলাম। 2 তারিখে আল্লাহ যদি ভালো রাখেন হয়তো সাউথ কোরিয়া যাব ইনশাআল্লাহ। উনি জেনে গেছেন, ওইখানকার ছেলেরা খুব আনন্দের সাথে চেষ্টা করছে। 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে সাউথ কোরিয়া, আমার বাংলাদেশের ছেলে। জায়গা কিনা কোরিয়ার মতো জায়গায় মসজিদ করছে। কত কোটি টাকা খরচ? 8 কোটি। অনেক, আমি না কইয়া দিলাম অনেকটা। কত? 8 কোটি টাকা খরচ। তোরা সবাই মিলে বসছে যে মসজিদটা কোন হুজুর রাইনে উদ্বোধন করা যায়। তো সবাই মিলে একমত হয়েছে ওনারা আমাকে নিতে চায়। আমি ফেস করেছিলাম কোরিয়ান এমবেসিতে। আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ কবুল করেছেন, ভিসা হয়ে গেছে, টিকিটও ওকে হয়ে গেছে, জাস্ট এখন শুধু যাওয়া। আপনারা তো আমার মানুষ, আপনারা দোয়া করতেন না? আমিন আমিন কন্যা দিই। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। তো দয়া করে, যেহেতু আমি সবসময় আসার সুযোগ পাই না, আপনারাও যেহেতু আমার কথা শোনার সুযোগ সবসময় পান না, এজন্য মোবাইলগুলো একটু বন্ধ করে দেওয়া লাগবে। হ্যাঁ, হাতে ধরা মোবাইলগুলো, ওই যে উনি একবার চায় আমার ফাইল, 50 বার চায় মোবাইলের ফাইল। চাইতে আছে হুজুরে উঠেনি, কমাচ্ছে না সোজা। তো এটা করতে করতে দেখেতে আর মাহফিল শুনতে পারে না। তো যেহেতু আমি কথা বুঝছেন না, তো হেবাড়া বুঝে বুঝছে না, হেবাড়া আবার ইংরেজি বুঝে আর বাংলা বুঝে কম। কারো মোবাইল ধরবেন না, মন দিয়া কথা শুনে। ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে। আমি আজকে এক বাসায় ছিলাম 60 সালে, দুপুরে ওখানে একটা দোয়ার আয়োজন ছিল, ওখানে ঘুমিয়েছিলাম। ওখান থেকে একটু আগে রওনা করে এসেছি, দেখলাম যে ওই এম লেখলে বাহিরে আইয়া পড়ে, মানে এতভাবে মানুষ দেখে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। তো যেহেতু ইউটিউবে আপনারা সব সময় দেখছেন, তো এখনও যদি আবার ইউটিউবের ভিতরে চাইয়া থাকেন, তো আর আমি বাড়ি শিখিতাম।
ভিতরে থাকতাম এটাই ভালো আছি। যেহেতু বাড়ি আইছি সবাই মিল্লা আমরা সামনাসামনি কথা বলবো, আনন্দের সাথে খোলা মনে, মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই সরকার বাড়ির তারা একটা কামের কাম করছে। কামটা হইল এই যে সরকার বংশীয়দের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল, দুইটা কাজ করছে, ওয়াজ এবং দোয়া। ওয়াজ মানে হলো আমরা যারা বেঁচে আছি এখন মাহফিলটার যেই পরিবেশ আছে ঠিক এই পরিবেশটা রাখবেন, একটা শব্দ যেন না হয়। কেউ আওয়াজ করতে নিলে চুপ, এটা কইলে তো আবার এই আওয়াজ হইল না, এমনি আঙ্গুল দিয়ে ইশারা দিয়া এই মনোযোগের সাথে বসবেন, তাহলে আমি কথা বলে আনন্দ পাব। আমার তো আবার বদভ্যাস আছে যে আমি কেউ কথা কইলে আর কথা কইতাম পারি। ওই যে দেখছেন না মুখ লেগে গেছে, মাত্র যে কই আসছি মাহফিলটা বালা চলতে আছে, তা দৌড় দিয়েছে বালা দেখাইতে, ওখানে গিয়ে না এমটা ডাক দিয়ালাম, তুমি না ইয়া ডাক দিছি কিন্তু না আমিন কন, জুড়ে কন। তো যেই কথাটা কোন বলতেছিলাম, ওয়াজ ও দোয়া তারা দুইটা কাম করছে একলগে। ওয়াজ হইল জিন্দা মানুষের জন্য। ওয়াজ কি কবরের তারার লাগিয়া? তারারে ওয়াজ দিয়ে কি লাভ হইব? তার তো কারবার শেষে আর কারবার হইতো না, ওখানে ওয়াজ হইলেও লাভ হইতো না। ওয়াজ হইল জিন্দা মানুষের জন্য, আর দোয়া হইল উভয়ের জন্য, জিন্দা এবং মরহুম মৃত্যু সবার জন্যই আল্লাহর খাস মেহরবানি দোয়া। বলেন আল্লাহুম্মা আমিন। কথা কয়েন না, কথা কয়েন না। তো এই দুইটা কাজ তারা করছে, ওয়াজ এবং দোয়া। আমরা প্রথমে ওয়াজ করব, তারপরে দোয়া করব। যেই ওয়াজ করব এটাও দোয়া নিয়েই ওয়াজ। এটার যে কতটুকু গুরুত্ব যদি এটা জানতো সবাই, তাইলে দেখবেন সবাই মিলে দোয়ার আয়োজন করত। আমাদের দেশে দোয়ার প্রচলন কম, আস্তে আস্তে উঠতে জেগেতে আছে। আগে আলেম ওলামারে বাইক নিত, দাওয়াত দিত, হুজুররা গিয়া সেরা দোয়া করত, কোরআন শরীফ করত, সবাই মিল্লা। বাইকটা একটু কমাই দেয়, হালকা একটু, যেন ওই পরের আওয়াজটা যেন না হয়, একটু কমাই দেয়। তো হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। কথা কইেন না মোবাইলে, এখন কথা কইেন না, নিজেরাও কথা কয়েন না, এখন খালি শুনেন, পরে কতক্ষণ লাগাইয়া কথা কয়ে নেবেন। তো ওয়াজ এবং দোয়া, ওয়াজ মানে হচ্ছে নসিহা। আমরা যারা এখানে আছি আমরা সবাই মুসলমান। আমরা কি মুসলমান? এমনি আলগা কথা কোন যেত না, আমি জিগাইলে তো কথা কোন লাগবই। আপনারা এই জায়গারও তো দুম ধরে লাইছেন। হ্যাঁ, আমরা সবাই কি সুন্দর হয়েছে। এবারা কইছে না, এবার আমরা মাহফিলও দেম, আবার কথাও কয়াম কিতারে কারবার লইয়া পড়বেন। কি বলছেন? লইয়া পড়বেন, এরকম কাপ সাপ লইয়া ভেঙে পড়ে যাবেন গাই। আমরা সবাই কি মুসলমান? এই যে আমরা সবাই বললাম আমরা মুসলমান, এতে কি আমরা মুসলমান হয়ে গেছি? এত সোজা। মুসলমান এটা দাবি করার জিনিস না, এটা হলো প্রমাণ করার জিনিস। বলেন সুবহানাল্লাহ। এটা দাবি করে কেউ মুসলমান হন যায় না, দাবি করে তো সরকারে হন যায় না। এই গ্রামের আরেক বেড়ায় যদি কয় আমরাও সরকার বাড়ি, তার এটা মান্য নিব নাকি? সামান্য একটা বংশীয় পরিচয়, দেশের মানুষের চিননের লেগে সরকার, ভুইয়া, চৌধুরী, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কেন? হ্যাঁ, এই যে এত টান, এটি হলো চিননের লেগিয়া দুনিয়ার পরিচয়। কেন সরকার সামনে এই কথাটার লেগে? তাহলে এইটাও তো কেউ মান্য নিত না সরকার বাড়ির না হইলে। তুই কি এর সরকার? তুই বেড়াইয়া কয়টা ঠেহার মুখ দেখছ সরকার হয়েছে সরাতে, তারে ধমক দিয়ে আপনারা এটা মান্য নিতেন না, ঠিক নিও কথা কয়েন। আমি কইলাম কইয়া লাইছি যে এইটা জিগাই ঠাস করে লইয়া পড়বেন না, দরকার না।
কথা কইয়েন আগুয়ে তেমন কথা কই আগুয়ে দিয়েন তো এসার হ্যাঁ তাইলে যেই কথাটা কইতাম না ইসলাম তাইলে দুনিয়ার সরকার আরেক বেড়ায় দাবি করলে সরকার বাড়ির তারা মানে না আমরা মুসলমান কইলে মুসলমান হয়েছে কি আমি বিষয়টা তো সোজা না মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম যেটা লাগবো লা ইলাহা মুহাম্মাদুর এটা মুখে বলা শেষ মুসলমান নাকি এটা কইয়া যদি আপনি মুসলমান হয়েছে কিতেন পারতেন কয়দিন আগে আমি চুল কাটতাম গেছিলাম কুমিল্লা রানীর বাজার সেলুনের ফলারা হিন্দু যেতে আমার চুল কাটে তা কয় যে হুজুর আমি আপনার কলমাটা পারি আমি কই কছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যদি পুরা মুসলমান হয়ে গেছে গা কয় না এটা শিখছি আমি হীরাপুরের মানুষ হিন্দু সেলুনের লোকটা সে লা ইলাহা ইল্লাল্লাহ পারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখস্থ কিন্তু সে মুসলমান হবে না কারণ এটা সে অন্তরেও বিশ্বাস করে না কাজও প্রমাণ করে না ঠিক কিনা সহজ হিসাব মুখে উচ্চারণ করার নাম ইমানদার না এই কলমা শরীফকে তিনটা কাজ করতে হবে এক নম্বরে মুখে স্বীকৃতি দিতে হবে দুই নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে তিন নম্বরে এই কলেমা অনুযায়ী আমলে পরিণত করতে হবে ঠিক কিনা সাংঘাতিক বিষয় তাইলে আপনি কেন মুসলমান হইলেন হিন্দু কেন মুসলমান কলমা পাড়ার পরেও হইল না আপনি কেমনে মুসলমান হইলেন আপনি দাবি না করেন মুসলমান আসলে আপনি মুসলমান হইছেন কিনা এই গ্যারান্টি এখনো আপনি পান নাই ঠিক কিনা হিন্দু কলমা পড়ার পরে ওই কলেমা অনুযায়ী যদি তার আমল না করে তারে যেমন মুসলমান কয় না মুসলমানের সন্তান কলমা পড়ার পরে ওই অনুযায়ী যদি আমল না করবে তাহলে তাইলে তারেও মুসলমান বলা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আরো সহজ করে তে মুখে কইছে ওই সেলুনের হাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সেলুনতেই কথা কইছে কইয়াতে মূর্তির সামনে গিয়া দুর্গা পূজা দিছে সরস্বতী লক্ষ্মী কালী পূজা তে মূর্তির সামনে গিয়া নম নম করছে তাইলে তে মুখে কলমা পড়ার পরে মূর্তির সামনে গিয়া নম নম করার কারণে তে মুসলমান হইতে পারে নাই আমরাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফইরা মাজারও গিয়া দুপুর করে সেজদা দিয়া লাই তাইলে আমরাও তো হেতার মতো খাইছি ধরা ঠিক না হেতার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি আছে পার্থক্য পার্থক্য আছে এই কথাটা কইলে কয় হুজুরে আমরা আমি কইলেই কি না কইলেই কি তোমার ফাও কাটতে গেছে আমি কইলেও কাটছে না কইলেও কাটছে সেটা কি করে রক্ত শুকলে টেনশন তোমার ফাও কাটছে আমি কইলে কি হইব না কইলে তোমার মুসলমানের ভিতরে ঘাটতি আছে আমি কইলেই কি না কইলে কি আমার লগে রাগ হইয়া লাভ কি তোমারটা তুমি মিলাইবে না তুমি যদি মনে করো আমার ঘাটতি নাই তাহলে সেই অনুযায়ী কাম করো আমার লগে সেটা লাগবে কিন্তু আমি কোন লাগবো আপনার খুশির লেগে কথা সারণ দিত না এবার কন্যা মোবাইলটা খুব দূরে ইয়া করতো ঢুয়ানে যা এবার মোবাইল ওলা হয়েছে এবার আর কি ওর মোবাইল নাই কয়বার ডাক দিছি মোবাইলের কথা কয়বার কইছি বুঝাইয়া বুঝাইয়া অভ্যাস খারাপ হয়ে গেছে গায়ে ওই সারা রাত টিপতে টিপতে এখন আর ভাল লাগে না আঙ্গুল কিতা জানি করে ওই হাতার মতো কথা তো একটা মনে পড়ছে দেখি কইলিতাম রে ওই সুরে বিলে যেদিন চুরি করতে না পারে এহেন তো হ্যাঁ অনেক ঘরের ভিতরে ডেক ডেকছিল আরে সারে বউয়ে কয় কি তা কয় অভ্যাসটা অভ্যাসটা সিফাত নিয়ে রাখেন
অভ্যাস হলো এবারে বুঝে আমার মাহফিল নতুন বুঝে না ফকট হলো না আমিন কম ভাইও সহজ ইসলামটা বোঝা তো কঠিন না কিন্তু আমরা এটারে খামখেয়ালি শুরু করছি আপনি ইমান আনছেন মুসলমানের ঘরে জন্ম নিছেন মুসলমান পরিচয় দেন আমলে কম বেশি হইতেই পারে সকলের আমল একরকম হইতো না এটা বিচারে পাইতেন না আপনি আমল ভেরি করে এটা কম বেশি হয় কেউ তাহাজ্জুদ পড়ে কেউ পড়ে না কেউ আশরাক পড়ে অন্য কেউ পড়ে না কেউ আওয়াবিন পড়ে আরেকবার পড়ে না সকলে কোনো সমান করে পারতো না আরেকবার মাইয়ার বিয়ে আগের তো অগুমা করছে এবার ফজরটা যে পড়ছে কোনো মতে এটাই তো বেশি এবার আর কি আর আশরাক এবার যে আশরাক লইয়া ফুটে গেছে কেন এটাই তো বেশি আমল কম বেশি হইতে পারে আমার শোনা এই যে কলজার টুকরাটি তোমরা আমল কম হইতে পারে কিন্তু যেটা করবা এটার জন্য জিলা মারে সাজদা একটা দিবা সাজদার জন্য আব্বা রাখে কথা কয় সুবহানাল্লাহ কয় না আবাদত কাম লাগলে কম করবা কিন্তু গুছাইয়া মুছাইয়া করবা এত আবাদতের দরকার নাই বেশি আবাদত করতে গিয়ে আমরা তারা বেশি ভেস লাগাইলিস ঠিক কিনা কও আবার সাহসটা হলো বইয়া বইয়া এটা দলিল দেয় তো কিতা কবে জানি কয়া ও যত গুড় তত মিষ্টি যত গুড় তত মিষ্টি এই কথা কইয়া কইয়া ওই খারাপ কামড়িরে জায়েজ করাইতো চায় নাউজুবিল্লাহ কন একটা ফান্ডামেন্টাল একটা ডিসিশন জানিয়ে রাখেন মৌলিক একটা সিদ্ধান্ত আল্লাহর বিধান নবীর তরিকা দুইটা কথা কইছি বিধান কার আল্লাহ তরিকা কার কথা কইতেন না জোরে কথা কয়ে বিধান কার আল্লাহ তরিকা কার নবী আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে কোনো ইসলাম নাই ঠিক কি না কও এই দুইটার ভিতরে থেকে ইসলাম মানন লাগবে ফারমানি বুঝ করে লো নইলে কইয়া বাইয়া যাই যাও আমি মক্কা শরীফ বালা বালা বেড়া কাফের দেখছি মালয়েশিয়া দেখছি কি হেমাইরা বেড়া ধরছি হিতান্ডিরে কাটলে আমরার মতো 5-6 জন বানান যে বুঝে গেলাম কি কাফের ইহুদি খ্রিস্টান সমস্যা কি হিন্দু বেড়ার নাম ইসলাম না পেহার নাম ইসলাম না তুমি ভিক্ষা করে খাইতে পারো ফ্যাট মাটিতে লাগাই থাকতে পারো কিন্তু তুমি ইমানের ব্যাপারে আপোষ নাই ডান্না বলো ইসলাম ঠিক কিনা কম কোনো আপোষ নেই আল্লাহর বিধানের ব্যাপারে আবার আবুষ্কিত নবীর তরিকার ব্যাপারে আবার আবুষ্কিত নবীজি যা কইরা দেখাইছে এই নামটার লাগে ইসলাম আর আল্লাহ যা কইছে এই নামটার ইসলাম এর বাইরে কোনো ইসলাম নেই ফির সাহেবে কইছে না হইতো না ওইব যদি ফির সাহেবের কথাটা কোরআন সুন্নাহ মতো ঠিক কিনা কম আনলে ফির সাহেবের কথা হালাই দেখা না ফির সাহেবের নাম ইসলাম না কত ফির সাহেব জাহান নামও যাইব কা ঠালার লোকে দেখবি গৈরের লোকে ঠিক নি রে কত ফির সাহেব দেখবা গৈরের লোকে জাহান নামও গেছে কা বিচাইরেও পাইতা না যেই ফির সাহেবে তোমার আশা দিয়া রাখছে তোর একটা লাইন গেট করা হ্যাঁ বাটারে দেখবা ফেরেস্তায় লাইন গেট করে লাইছে দাদা ফাঁক নামি আলাপের জায়গা পাও না নিজের হুব্বা থাকতো না কেয়ামতের ময়দান আরে কথা দেখা মনে পড়ছে কইলে যাবে নবীজি নবীজি বইয়া বইয়া কানতে আস নবীর আদরের স্ত্রীর নাম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক আছে উনি ঠিক আছে আনহা দাঁড়াই চলে দাঁড়াই সাহাবা হইলে আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই তো মাশাআল্লাহ বিদ্যালয়ছে আনহু আনহা দাঁড়াই চলে হু মেডাই চলে হা তা আম্মা জান আয়েশা কি হু না হা এই তো মাশাআল্লাহ তোর অনেক ফরই কালিতাছ বলো মারহাবা নবীজি কানতে আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কিতে আপনার জীবনে কোনো গুনাহ নাই আগেও নাই পরেও নাই সব আপনি মাফ গুনাহ দি জীবনে আপনি করেন না আপনি কান্দেন কিতে নবীজি কয় আয়েশা কিয়ামতের ময়দানের কথা মনে পড়ছে কিয়ামতের ময়দানের কথা মনে পড়ছে আল্লাহর নবী কাঁদতেছেন আম্মা জান আয়েশা কয় কিয়ামতের ময়দানের কথা আপনার মনে পড়লে সমস্যা কি আপনার তো কোনো গুনাহ নাই গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই তো কি হইছে মনে পড়লে মানুষের বিপদ যাইব আপনার তো আর বিপদ নাই
আল্লাহ নবী কয় আয়েশা গো, ও আয়েশা, অবস্থাটা কি হইব যদি বুঝদা, তাইলে তুমিও গইরাইয়া গইরাইয়া কান্তা। কি যে অবস্থাটা হইব এটা যদি বুঝদা, তুমিও গইরাই গইরাইয়া কান্তা। ও আয়েশা, কিয়ামতের ময়দানে সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। ও হীরাপুরের মায়েরা, আলগা আলগা বইয়ালাম, দুইটা কথা শুনালাম। সব সময় আপনারা ওয়াজ শুনতেন পারেন না, বেড়াইতে দূরে দূরে গিয়া ওয়াজ শোনার সুযোগ আছে, মহিলাদের এই সুযোগ কম। আলগা আলগা বইয়েন, কারণ বেরিয়েতে একখানো বইয়া ওয়াজ শুনছে এমন কোনো ইতিহাস নাই। বেরিয়েতে একখানো বইয়া জীবনে ওয়াজ শুনতে পারো, একখানো দেয়া হইলে আসতে বেলা ফুটফুটটা মুরগা সর্বের কি করবে, ডিম পারিনি, জামাই তোর বিদেশ থেকে কল দেয়নি, ফোন দেয়নি, দিত না কেড়ে ভিডিও না ওটিও, ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে, জামাইয়ে কল দেয়নি, তুই কি একরু মাথা হাস না আলগারও মাথা হাস, এই আলাপ চলতে আছে, তার আর ওয়াজ শুনিয়া গেল না। আমার মায়েরা বোনেরা আলাদা আলাদা হইয়া বন, একখানো বইয়া ওয়াজ শুনতেন পারতেন না, মনোযোগের সাথে কটা কথা শুনেন, আমিন কর না কেন? আল্লাহর নবী কয় আয়েশা, কথা মনে আছে নাকি? এই হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে গো, এই ময়দানটার ভিতরে ফুতে মা চিনত না, মায়ের ফুট চিনত না, এমন অবস্থা হবে ফুতে আটকা ফুরা যাবে গা, দুইটা সোয়াবের লাগিয়া আমল নামা ওজন দিতে আছে, দুইটা সোয়াব কম হয়, তা আটকা চিন্না লাগবে, তার মায় যাইতে আছে, ডাক দিয়া কইবা আম্মা আম্মা আম্মা, ফিরা চাইয়া কইব খাড়ায় তোর আম্মা, আম্মা তুমি না আমার আম্মা, মনে নাই গো আম্মা, আমারে তুমি ভুললা লাইছো গো আম্মা, মনে নাই, প্রাইমারি স্কুলে যাইতাম লইয়া যে একবার হারাই গেছিলাম, আমারে যে মাইকিং করে দৌলতপুর কবি নজরুল গেটের থেকে গিয়ে বিছাইরা বার করে আনছিলাম, আম্মা ভুললা লাইছো তুমি, বাঙ্গরা বাজার দিয়ে আটতে আটতে কবি নজরুল গেটও গেছিলাম গা, আমারে বিছাইরা গিয়া দৌড়ে আনছো, সারাটা রাত আমারে বুকটার ভিতরে লইয়া রাখছো, কান্দার লাগিয়া তুমি ঘুমাইতে পারছো না আম্মা, তুমি আমার চিন্তা করে ঘুমাইতে পারছো না গো, নিজে না খাইয়া তুমি আম্মা আমারে খাওয়াইছো, ভিজা বিছানার নিজে শুইয়া আমারে তুমি বুকটার উপরে ঘুম পাড়াইছো গো আম্মা, তুমি আম্মা আমারে চিনো না, মায় ঘাটটা ফিরাইয়া কইব এটা চিনার জায়গা না, এটা চিনোনার জায়গা না, আমি চিল্লা কিতা কোড়াপড়ে ফুট, আমারে তো বিপদের শেষ নাই, আমি পাগলের মতো দৌড়াইতে আছি রে, আমল নামার ভিতরে ন্যাক কম হইয়া গেছে, গোনা বেশি হইয়া গেছে, আম্মা আমারও তো এই অবস্থা, দুইটা সোয়াব দিলে আমি ফার হয়ে যাই গাই, মা ডাক দেয়া কইব আমারে দইছে না, তোরে কেমনে দেব, যেই মায়ে তোমার লাগা জীবন দেয়, এই মায়ে তোমার দিকে ফিরেও তাকাবে না, এটার নাম হাসরের ময়দান। আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দাকাটি করেন কেরে, আমরা কি আল্লাহ করলে ন্যাক কাম কম করি নাকি, আমরা হইলাম নবীর স্ত্রী, এরপরে আল্লাহ করলে সোয়াব অনেক কামাই করি, আমরা কি চিন্তা আসেনি? নবীজি কই চুপ, একবার কইছো আর কইও না, সোয়াবের হিসাব দিয়া জান্নাত যাইতা পারতা না যদি আল্লাহ দয়া করে না দেয়, ঠিক কিনা? কি ইবাদত করছেন? আমি যে আমার যে আপনারা ফিরসাব কম, হ্যাঁ যে ইমাম সাহেব আবুল হোসেন যে আপনার বাইক নিয়ে আইছে, হুজুররা বইয়া রয়েছে, এই সাবেক ইমাম সাহেব হুজুরে কি লাভ, কয়টা আবাদত করছি আমরা, আচ্ছা না হইলে করছি আর কি, এটি আবার কবুল হইছে নাকি?
আমরা মসজিদের ঢুকাছেন আমরা তারা যেই নামাজ পড়ে কবুল হয়েছে নি এটা আল্লাহ জানে। আমরা নামাজের কোনো নমুনা আছে এটা আগামাতা আছে। নামাজ কবুল হইতো কেমনে? তুমি এত নামাজ পড়ি নামাজ দিছিলা তোর না ধর্ম কেমনে? তুমি যে টুফিটা মাথার দিয়ে মসজিদে ঢুকছো সুদের টেহাই কিনা, ঠিক কিনা? সুদের টেহা দিয়া টুফি কিনা, ঘুষের টেহা দিয়া লুঙ্গি কিনা, কস কাটতে কাটতে আরেকবার আর ক্ষেতের লাইনের ভিতরে ঢুকিয়া হেই ক্ষেতের দান দিয়া চাউল বানাইয়া ভাত খাইয়া আল্লাহ দেখিয়া না কিছু করছে না, অন্য কেউ হইলে তো লাতি দিয়া বাইরে হালাই দিল না, ডিসকোয়ালিফাইড, তুই লাল কার্ড, মাঠের বাড়ি গিয়া খেয়ে থাকেন দি। আল্লাহ দেখিয়া না আপনারা মায়া করেও, আল্লাহ দেখিয়া আপনারা মায়া করে। এটা আমরা যেই কাম করি নাকি মানুষের কাম নিবেন। আর যা সহাল থেকে এই পর্যন্ত কিতা করছেন যার চারটা তেতে মিলান। আমার শিকারের দরকার কি, কোনের দরকার কি? আপনার টাফনে জানেন না, আপনি স্বীকার করেন না আর কি। পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া সাজ্জা সুজ্জা বেড়ায় বার হয়, মনে যেন আল্লাহর ওলি বার হয়েছে। বাটফারের হেডকোয়ার্টার, কথার স্টেশন নেই, কামের স্টেশন নেই। বাংলাদেশের দুর্দশা হইল আরো সবচেয়ে বেশি টপ টু বটম সব জায়গায় মিথ্যার সয়লাভ। যে যত বড় মিথ্যা কথা কইতে পারবো তে হইল বাংলাদেশে বড় নেতা, ঠিক কিনা কম? কেমনে কয় এত মিশা কথা? আমি হিসাবে মিলাইতাম মানে বেড়া, আমরাও তো মিশা কথা কইতাম আইসুটা যাই এদিন আইসমাই শুনেন আরো কান্দা কান্দা, ঠিক রে? কেমনে এমনি মিশা কথা কয় আইসুটা না মাইসা? এটা আমি কিতা কইতাছি ঘটনা দিয়ে একরকম কইয়া লাইতাছি আরেক রকম। আমরা সর্বনাশ হয়ে গেছি। কথার স্টেশন নাই, খাওয়ার কোনো লাগাম নাই, চলার কোনো নিয়ম কানুন নাই। সব ব্যাপারে আল্লাহ বিধান দিয়েছেন, কি খাইবা কি খাইবা না, কই যাইবা কই যাইবা না, কি কথা বলা যাবে কি কথা বলা যাবে না। এমন একটা বিষয় নাই যেটা আল্লাহ তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলে নাই। এই জন্য বলছিলাম আল্লাহর বিধান নবীর তরিকা, এর বাইরে মুসলমানের কোনো জিন্দেগি নাই, ঠিক কিনা? তোমার ভাল লাগো কার না লাগো তুমি এটার ভিতরে থাকতে হইব যদি মুসলমান হইতাছ। আরো সহজ করে কই, হ্যাঁ, ঘরের ভিতরে মেল চলতে আছে, ঘরের ভিতরে বৈঠকখানার সরকার ভাই তো ফলা ভাই নেবে কি তা হয় হুননের লেগিয়া দরজা মরজার মধ্যে বেড়াই খেলে রয়েছে। একতে দুইজনে দুই দরজার চৌখাটের মধ্যে হেলান দিয়া দরজার ভিতরে দুই ফান্দা খেলে রয়েছে। এর ভিতরে মুরব্বী একজনে কইছে ঠান্ডা ইয়ে দরজাটা বন্ধ কর। দুই ফলায় যে দরজার মধ্যে খেলে রয়েছে চৌখাটে হেলান দিয়া, যে বেড়ায় দরজা বন্ধ করতে গেছে হ্যাঁ বেড়ায় কি তা কয়, ও তোমরা হইলে ভিতরাইও না হইলে কথা করা, হইলে ভিতরাইও না হইলে। দরজা বন্ধ করতে হইলে তোমার হয় বাড়ি নিতে হবে না হইলে ভিতরে আনতে হবে না হইলে দরজা বন্ধ করতে হতো না, বন্ধ করুন দেবো হইলে ভিতরে নাহলে বাড়াও দরজা বন্ধ করো। মোহন আল্লাহ এই কথাটা ১,৫০০ বছর আগে কইছে, উদখুলু ফিস সিলমে কাফা, এই ভিতরে আয়, ভিতরে আয় না হইলে বাইরে যা। ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবা। তারপরে আল্লাহ আবার কিতা কয় শুনেন না, আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা যে চৌখাটটাত খেরা দিলা ঘরে বাইরে হয়, ভিতরেও নইলে বাইরে যাও। তোমরা এটা কি খেরা শিখছো, দরজা বন্ধ করলে যাইবা কো? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা যদি আল্লাহরে মানতে চাস বালা কইরা মান, বাটফারি মানার দরকার নাই। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? এইরকম কোনো ইসলাম নাই। মানতে হলে পরিপূর্ণ মানবা, আর নইলে অস্বীকার করে কাফের হয়ে যাও। তোমার তে বালা বালা বেড়াইত কাফের আছে, এর লাগিয়া আল্লাহর একটা ফসমের ক্ষতি হইছে না, ঠিক কিনা? তোমার তে বালা বালা বেড়াইত কাফের আছে, দেখতে মোড়া টেহাওয়ালা। পৃথিবীতে যত টেহা পয়সা সব হইল কাফের, আর শুনে সব ধনী। আমরা মিডল ইস্টে কিছু ধনী আছে, কিন্তু সবচেয়ে ধনী যারা বিল গেটস, তারপরে গিয়া জেলেন্সকি, তারপরে গিয়া আদানি গ্রুপ, এটি হইল সবচেয়ে বড় টেহার মালিক। সবচেয়ে কাফের, কোনোটা হিন্দু, কোনোটা ইহুদি, কোনোটা খ্রিস্টান। বড় বড় বিল্ডিং যেটি দেখতে আছে অধিকাংশ কাফেরেরা মালিক। ধনী মানুষ
খুব কম। এটা এই যে বুর্জ আল খলিফা, এটা একটা দৃশ্যমান একটা জিনিস। তারপরে টুইন টাওয়ার মালয়েশিয়া, এগুলা দেখার ভিতরে। কিন্তু বড় বড় যে স্থাপনাগুলা অধিকাংশ হইল ইহুদি কাফেরদের। তারপরে বড় বড় টেহাওয়ালা কাফেরদের, বড় বড় যত কোম্পানি। আমরা যে কইতাছি না ইহুদিদের জিনিস আমি কিনতাম না, আমি এই কথাটার পরে আমরা ঘরও চাইলাম, চাইছেন ইহুদিদের জিনিস কিতা কিতা আছে, চাইয়া দিয়ে আমার ফাওয়াতে মাথা পর্যন্ত অনেক জিনিস আছে ইহুদিদের। কারণ বড় বড় কোম্পানিগুলা সব তারা দখল দিয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কম? আপনি কোথাও ফুসুদ ফানি খাইতেন? কি সুদ ফানি? ফুসুদ ফানি, এই যে কোক, সেভেন আপ, অধিকাংশ হইল কাফেরদের। আমরা দেশে যাও বানায়, টেস্ট লাগে না, পানি পানি লাগে, চিনি শিরার মতো লাগে। কারণ কাফেররা এমনভাবে আপনার বায়াস করছে, এমনভাবে দখল দিছে, আপনি কাফেরদের জিনিসপত্রের কাছে আপনি বাধ্য, ঠিক কিনা কন? এই যে আমরা মোবাইল বানাই, মুসলমানদের মোবাইল কোম্পানি কই আছে? মুসলমানদের এই যে কম্পিউটার চলে, আমরা ফলাফানে যে কম্পিউটার চালায়, এই মাইক্রোসফট যে কম্পিউটার যে এটার তো হ্যাঁ গুগল, মাইক্রোসফট, এটি দিয়ে তো আমরা কারবার করাইছি। ফিলিস্তিনে টার্গেট করছে গুগল আর মাইক্রোসফটের দিয়া, বিভিন্ন প্রযুক্তি দিয়া। আপনার তাদের সফটওয়্যার, তাদের বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করছে। কোন জায়গাটা এই আপনার সংসাইলতে ইডারা দিলে ঈদগার মাইদগানটা তাইয়া পড়বো, এটা চিহ্নিত করিয়া অকরে হুবু হু এই জায়গাটাতে আইয়া পড়ে, এটা যেমন তেমন কথা মনে করি না। এগুলো সব করছে ইহুদি খ্রিস্টানেরা। আমরা মুসলমানরা কিতে আছে কোন কি আছে? আমরা ইসলাম দুনিয়াত খাইতাম, খানাত লাগাই দেন, খাইতে 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 তামা তামা করে লাগবো, তো ফ্যাটটা যে ফুটছে না তার কপাল, ঠিক কিনা কও? কিছু খায় কিছু হালায়। আরে মুসলমান রে, আল্লাহ যায় টেহা পয়সা দিছে, টেহাওয়ালাডি এই টেহা পয়সা নষ্ট করতেছে, বিয়া করে, বিদেশ যায়, কিতা করে, টেহা পয়সা কেমনে নষ্ট করবো, কোনো আগা মাথা বিচাইরা পায় না। বছরে বছরে গাড়ি কিনে, এক এক গাড়ির দাম 100 কোটি 200 কোটি। কি দরকার লাগছে তোমার? তোমার এই পৃথিবীতে মুসলমান না খাইয়া মরে, আর তুমি 100 কোটি দিয়া গাড়ি চালাও। আর গাড়ি একটা হইলে দোষারে, চলুন হইলে দোষারে, তোমার তো দাবি গাড়ির দরকারটা কিতা? তুমি ফ্যাশন করো, প্রাইভেট বিমান কিনা লাও, প্রাইভেট তুমি জাহাজ কিনা লাও, প্রমুত্তরি কিনা লাও, তুমি বাড়ি করো তোমার শহরে শহরে, সৌদি বাদশার সব শহরে শহরে, প্রতিটা শহরে শহরে তাদের বাড়ি আছে। যেমন তেমন বাড়ি না, এক এক বাড়ি একটা গ্রাম থাহন যাইব, এইরকম কইরা কইরা সব শেষ হইতেছে। আর আমার মুসলমানরা মাইর খাইতেছে। কারণ কি? কারণ আমরা আল্লাহর বিধান নবীর তরিকার ভিতরে নাই, ঠিক কিনা কম? আহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে বিদেশ পাঠাইছে কাফেররারে দাওয়াত দেওয়ার লেগে। খেয়াল করেন সিহন কথা, ওনারে পাঠাইছে, যাও বিদেশ গিয়ে দাওয়াত দিয়েও। তো ওনারে দাওয়াত দিতে গেছে পরে, তো কাফেররা ওনার জন্য খানার আয়োজন করছে, দস্তরখান বিছাইছে, মজার মজার খানার দিছে। তো খাইতে লইয়া কুদুরা বাইরে ফুলে গেছে দস্তরখানের উপরে। তো জেবাড়ায় লইয়া গেছে আবু হুরায়রারে, তো উনি করছে কি ইশারা দিছে, আপনি যদি হাতে টোহাইয়া খান তাহলে এটা বেইজ্জতি হইব, মনে করবো যে তেবুদা খানা বিচাইরা পায় না, মুসলমানরা এমনি তারা নাদান মানুষ, ফইরা গেলে ওইটা টোহাইয়া খায়, এটা আপনার সরম হইব। আপনি একটা রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আইসে, আপনি টোহাইয়া খাওয়ানোর দরকার নেই, প্লেটতে খান। আবু হুরায়রা যখন বারবার ইশারা দিতেছে, আবু হুরায়রা সেটটা কিতা কিছু হচ্ছে, কয় কাফের বেদিনে কি কইব, এই জন্য আমি নবীর সুন্নত ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন ইসলাম কি জিনিস? কয় কাফের বেদিনে কি কইব, এই জন্য আমি নবীর ইসলাম সুন্নত ছাড়তে পারবো না। নবীর সুন্নত হলো যেটা পড়বো এটা টোহাইয়া খাবো, কাফের বেদিনে টিটকারি মারবো, মস্কারা করবো, এটার জন্য আমি পারবো। আল্লাহর নবী ডাক দেয়া কয় সব ও আয়েশা, হিসাবের কথাটা মুখেও আইন না গো আয়েশা, হিসাব দিয়া জান্নাতে যাবে এমন কলজাওয়ালা বেড়ায় তখন আইসা না। আল্লাহ যদি হিসাব চায়, তুমি আমি কোনো হিসাব দিয়া যাইতাম পারতাম না, তাইলে যায়াম কি দিয়া? যায়াম আল্লাহর মায়া দিয়া, ঠিক কিনা? আল্লাহর মায়া দিয়ে আপনি জান্নাতে যাইতে হবে। হিসাব করে বেড়াগিরি দেখাইয়া আপনি যাইবেন গা জান্নাত? অসম্ভব। কিনা দিছে আল্লাহ আপনারে, কিনা দিছে। কোনটার বিনিময় দিবেন আপনি আল্লাহরে? কোন জিনিসটার বিনিময় দিবেন? কষ্ট হইতেছে বোধ আপনারা?
এবারে যে উঠলো কেউ কিছু কয় না, বেয়া হয়ে গেছে। জরুরত আছে, হইতে পারে এই জরুরত লইয়া সিফা দিয়া বইয়া থাক। প্রত্যেক দিন কোনো এখন ওয়াজ হয় না, মনোযোগের সাথে একটা বুঝ লইয়া যায়। আমার ফলাফান যারা আছো ঠান্ডা মাথায় বসো, তোমাদের জন্য প্রেসক্রিপশন আসতে আছে। সামনের দিকে কেমনে চলন লাগবে এই ব্যাপারে তোমাদেরকে রুটিন দিতে আসি। কথা কয় না না, সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, ওয়াজ ও দোয়া, কথা মনে আসেনি? এই ওয়াজ হইল শুধু এইটা মনে রাখবেন, বিধান মানব কার? তরিকা মানব কার? এই ক্ষেত্রে আমার আব্বাও নবীর তরিকা আল্লাহর বিধান অনুযায়ী যদি না হয়, আমি আব্বার কথাও মানি না। ঠিক কিনা? বাপ হিসাবে শ্রদ্ধা করি, দাদা হিসাবে শ্রদ্ধা করি, ফির সাহেব হিসাবে শ্রদ্ধা করি, সব ঠিক আছে, ইমাম সাহেব হিসাবে মর্যাদা দেয়। কিন্তু কথাটা যদি কোরআন সুন্নাহর বাইরে হইয়া যায়, তখন হুজুর আমি মনে করে যে হুজুর কথাটা হইছে না। এটাই হলো ইসলাম। আমরা তারা তো মনে করে ফির সাহেবে কইছে কি আর হাসামিসা, কি আর কোরআন শরীফ, কি আর হাদিস, হুজুরে কইছে না। আব্বা এই কথা কইয়া সর্বনাশ করেন না, নিজের জীবনে সর্বনাশ করেন না। হ্যাঁ, হুজুরের কথাটা কোরআন সুন্নাহ মতো হইলে অক্ষরে পুঙ্খানুপুঙ্খ রূপে মানেন, আমার কোনো আপত্তি নেই। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে হিন্দুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরেতে মুসলমান হয় নাই, আমি হইলাম কেমনে? তে যেমন হয় নাই আমিও হই নাই। যদি ওই বিধান অনুযায়ী, আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী আমি যদি চলতে না পারি, সবাই কনাবে। এখন আল্লাহর বিধান কোরআন শরীফে 500 আয়াত আছে। কয়শো? 6666 আয়াতের ভিতরে কোরআন শরীফে 500 আয়াত আছে। করো, কইরো না, ধরো, ধইরো না, খাও, খাইও না, যাও, যাইও না। সুবহানাল্লাহ কইতেন না? এরকম হুকুম আছে 500। করো, কি করো? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজ কায়েম করো কিতা, এইটাই কইলাম আমরা হলো বুঝা সারছি না। আমরা বললাম সবাই নামাজ পড়ি, ওই ইয়া ঘুমাই লেবেন, ঘুমে ধরছে, আরাম করে হেমনে বল, আসন ধরে বল। ওই যে এক ফেল কাটতে রয়েছেন যে, এটা ঘুমের ট্যাবলেটের মতো কাম করতে আছে। মেহনত করছে ও সারাদিন, বয়স্ক মানুষ, একটু লাড়া দিয়া বল, কত করে ভিতরে শেষ করে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, কথা কয় না। তাইলে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আচ্ছা, নামাজ জিনিসটা কিটা এটা আমরা বুঝছি। আমরা আল্লাহু আকবার কয়ে তাকবীরে তাহরিমা বাদন, আহাকাম আরকান 13 ফরজ, বাইরে 7টা, ভিতরে 6টা, এটিতে ঠিক মতো পালন করন, এটারে কয় নামাজ। এর দূর বুঝছি। কায়েম করা কিটা? তাফসিরে মারিফুল কোরআন, একটা বিশ্ববিখ্যাত তাফসির আছে পাকিস্তানের আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, তিনি এই তাফসিরটা লেখছেন। এই তাফসিরের ভিতরে আল্লামা শফি কয় নামাজ কায়েম করা হইল 2টা জিনিস। নামাজ কায়েম করা বলতে 2টা জিনিস বোঝায়। আমরা কই কি কি জিনিস? 1 নাম্বার হইল ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান। অর্থাৎ নামাজের শব্দি, বিধি, বিধান নিয়ম মতো আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? যেমন আপনি নামাজের ভিতরে হইল 6 রাকাত, আল্লাহু আকবার, এটারে কয় তাকবীরে তাহরিমা। এইটা বান্ধনের লগে লগে দুনিয়াবি সব কাজ আপনার উপরে হারাম। এই ছেলে, এই ছেলে, আর একজন এরকম করবা না। ওই এবারে দিয়া উঠতে যে দিছি এগুলো দিয়া, এটা আমার ভুল হয়েছে, এই ভুলটার কারণে হাতে বেড়ে সুযোগ ফেয়ালিস। দয়া করে এই ছেলে, বসেন। হ্যাঁ, সাইরা, আচ্ছা সাইরা আইয়া ফোন তাড়াতাড়ি। হ্যাঁ, আমিন কর, উড়াউড়ি করেন না। আচ্ছা, আপনারা অনেকে হয়তো চিন্তা করতেন পারেন, হুজুরে আমরা কেউ উঠতাম দেয় না কিরে, অনেক চিন্তা করে উঠতাম দেই না। মনে করেন একটা বাড়ির ভিতরে চিনি লইয়া বইয়া রয়েছে, এবারে ইচ্ছা করে চামিচ দিয়া চিনি খাইতে আছে,
এবার কাছে তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা না কইলে ওয়াজ বুঝন যাব। এবার যদি সামিজ দিয়ে ইচ্ছা করে চিনি খায় তো এবার কাছে তিতা লাগবো না মিঠা লাগবো? মনে করেন এবার খাইতো চায় না, উনি জিম খাইতে রয়েছে, এবারে দুইজনে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া কোনো মতে জিব্বাটার যদি কোথাও চিনি লাগান যায়, এবারে যে খাইতো চায় না, আমরা যে জোর করে মুহ দিলাম তিতা না মিডা? তাইলে চিনি কেউ ইচ্ছা করে খাইলেও মিডা, তারে বাইন্দা রাখা খাওয়াইলেও মিডা। ওয়াজ হইলে ওইরকম একটা জিনিস, তো ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বাইন্দা ফিসমরা বান্ধিয়া হতাইয়া শুনাইলেও সব। ঠিক রে? এবার যদি বুঝতো জীবন উঠতে গেল না, এবার কন্যাইয়াও তুলতে পারলা না, কন্যাইয়াও তুলতে পারলা না। হ্যাঁ ছেলে, এই তুমি এই মুহূর্তে উঠলা কেন যখন আমি না উঠার ওয়াজ করতে আসি? বোকা ছেলে, তুমি উঠলে আরো 10 মিনিট পরে উঠো তোমার কোনো কাম থাকলে। আমি মাত্র ওয়াজটা করতে, তুমি এটা ডিজনার করলা না? এটা যে হুজুরে কো উঠন যাইতো না বিলে চৌটা কুদুর দিয়ে হাই দিয়ে উঠন যায়নি। বোকা ছেলে কোথা। তুমি উঠলে 10 মিনিট পরে উঠবা, ব্যাক কর লইয়া পড়ছে। আমিন কর, জোরে কর। তাহলে আমরা মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। আমি মাত্র এখনো করে মূল কথা যাইতাম পারছিলাম, আমি মূল কথার দিকে আগাইতে আসছি। আমিন কর। এটা যে দেরি হইব, পয়লা মনে করছিলাম বেশি দেরি হইতো না, ওখান চিন্তা করছি দেরি হইব। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। তাইলে নামাজ একটা হইলো কি? এই শুনেন, এদিকে মনোযোগ। 1 নম্বর হলো ফরজের জায়গাত ফরজ, কথা মনে আছে নি? ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহাসান যত নিয়ম কানুন আছে ঠান্ডা মাথায় বুঝ করে অজু করে গোসলের কাম লাগবে গোসল করিয়া সুন্দর করে কোনো ফিসু টান না নিয়া, কোনো ঝামেলা টামেলা নাই, আস্তে ধীরে সুস্থে আল্লাহু আকবার, তারপরে সূরা কেরাত পড়া, সুন্দর করে তাসবিহ তাহলিল 3 বারের জায়গায় কাম লাগলে 5 বার পড়া, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আবার সাজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এমনি সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া নামাজটা পড়া, এটারে কয় নামাজ কায়েম করা। এখন আরেকটা আছে নামাজ কায়েম করা, কারে কয়? এটা আরেকটা হইল ইমাম এই যে মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয়, আরেকটা নামাজ কায়েম করা হলো নিজে নামাজ পড়ন। খুব খেয়াল করেন সুয়ন কথা, কয় নিজে নামাজ পড়ন, বউয়ের নামাজ পড়ান, জিফুতের নামাজ পড়ান, তারপরে আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক, আপনার 500 শ্রমিক আপনার অধীনে কাজ করে মেল ফ্যাক্টরি, তারারে নামাজ পড়ার জন্য টাইম দেওয়ার। আপনি গৃহস্থ মানুষ, 5 জন কামলা লইয়া ময়মনসিংহের গেছেন ধান দাইতেন, আপনি তারারে মাইদে দিয়ে কইয়া দিছেন এই গামছা টামছা লইয়াইও, আপনি করলাম খেতর লাইলো নামাজ পড়ালাম, কারণ এখন আইয়া মসজিদে আইয়া ফইয়া এত টাইম নষ্ট করেন যাইতো না, তারারে লইয়া গেছেন, বদনা দিয়া পানি লইয়া গেছেন, অথবা খেতের লাইলে দিয়া ডিপ মেশিনের পানি দিয়া আপনি অজু করিয়া সকলরে লইয়া। তাইলে নামাজ কি কায়েম করা কি? আমি, আমার বউয়ে, আমার জিফুতে, আমার কর্মচারী, আমার এলাকার, আমার যতক্ষণ ক্ষমতা আছে, আমি ফির সাহেব, আমার মুরিদ, এবার ইমাম সাহেব, এবার আর মুসল্লি, এবার মেম্বার, এবার আর ভোটার, এবার চেয়ারম্যান, এবার আর ইউনিয়ন, এবার এমপি, এবার আর সংসদীয় আসন, এবার মন্ত্রী, এবার তারা মন্ত্রীরা মিল্লা, সংসদ সদস্যরা মিল্লা, তারা এই সংসদের ভিতরে আইন আনবো যে নামাজ আজান পড়লে যে নামাজ না পড়বো তারে দৈরা ফিডা, তার জরিফানা, এরকম আইন কইরা সারাটা বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নামাজ সর্বস্তরে কায়েম করা, এটারে কয় আকিমুসসালাহ, নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারাও জিগাই দেন, হয়তো জিগান না আর কি, মনে করেন হুজুর আমি ধমক দিলা না, ধমক দিতাম না। আপনার মনেও একটা চিন্তা আছে যে হুজুর যে সুন্দর করে কথাটা কইলেন এটা কি এত সোজা? আমরা পুরা ব্রাহ্মণপাড়া, আমরা পুরা, আপনারা তো মুরাদনগর না, তা আপনারা মুরাদনগর গ্রাম আছে কটা কইতেন পারবেন নেই? 304টা। এই জায়গায় সচেতন লোক থাকলে লগিয়ে লাভ আছে। 304টা থানা আছে কটা? 2টা থানা আছে, 2টা, একটা মুরাদনগর, একটা বাঙ্গরা। তাইলে দুইটা 22টা ইউনিয়ন, 304টা গ্রাম, থানা আছে 2টা, দুটা থানা মিলাইয়া নইলে 40 থেকে 50 জনের বেশি পুলিশ কোনো হইতো না। তাহলে আমি যে কইলাম আইন কইরা নামাজ কায়েম করা, 304টা গ্রামও এই 50 জন পুলিশ কিতা করো বাঘ কইরা বাঘ বইয়া দিলেও তো 1 গ্রামে কেজি খানেক কইরা পড়বো কেন পুলিশ?
খেয়াল করছেন নি? সব গ্রামে যদি পুলিশ পাঠাইতেন চান নামাজ পড়ানোর লেগা, তাহলে আপনারা হীরাপুর ভাবে গেছি খানে পুলিশ এটারে টুকরা 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 করে বাঘবো হইয়া এরপরে যদি না হালায় কেজি খানেক করে পড়বো, তো নামাজ কায়েম করেন কেমনে? আমি এই ওয়াজটা করছিলাম এক এমপি সাহেবের সামনে। এমপি সাহেব মারা গেছে, আল্লাহ মাফ করুক। আমি এমপি সাহেবের কাছে কইছিলাম নামাজ কায়েম করা আপনারা এখন ওয়াজ করেন না, আমরা এমপিরা সব মাহফিলা এসে ওয়াজ করেনি রে। এমপি সাহেবটা লাগাই দিও, দেখবো হুজুর বয় রেখে 2 ঘন্টা ওয়াজ করে লাইছে হ্যাঁ বেড়ায়। আমি কই আপনি যখন এত ওয়াজ করেন আমার পরে করেন না, কয় থাহে গেড়া। আমরা রাতকে রেখে ওয়াজ দেওয়ালে আমরার পরে 5 মিনিট করেন না, দেখি না কি কারণটা যায়। দেখবেন আপনি রয়েছেন, মাইকম্যান রয়েছে, বাহি তার ভাগ্য হইতে লাইছে না, ঠিক নেই? এখন আমি যখন কইছি ওয়াজ করেন না, ফাললে সংসদ আইন কইরা দেন। হ্যাঁ বেড়া আমার দিকে আইস দিয়া কয়, আমার লোকে খুব খাতির আছে, আইস দিয়া কই যে হুজুর কথাটা যে কইলেন নামাজ কায়েম করা কি এত সোজা? আপনি সারা বাংলাদেশে পুলিশ আছে কয়জন, গ্রাম আছে কয়টা, আমরা কেমনে করা? আমি কই আমারই বুঝানোর আর জায়গা পাইছেন না, আপনি কোন হুজুরের ফাল্লা পাইছেন না তো মিয়া। আইন করে যদি পলিথিন বন্ধ করন যায়, আইন করে যদি বিড়ি খাওয়ান বন্ধ করন যায়, আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করন যায়, কখনো হীরাপুর কখনো বাঙ্গরা থানা, ওই মুরাদনগর থানা, ওখানে না বাঙ্গরা থানা হয়েছে, ওই মুরাদনগর থানাতে হীরাপুর আইতে আইতে বিয়া খাইয়া সুইটা সিটা বেড়ে হইয়া যাবো পুলিশ আইতে আইতে কেন? এই জায়গার মধ্যে আপনারা কেমনে কায়দা করে হইয়া দৈরালাম যে কখনো সিফাত কলামুরার সিফাত ওই হগিন্নি বেডির মাইয়া বিয়ে হইতে আছে, রিক্সাওয়ালার মাইয়া বিয়ে হইতেছে, হ্যাঁ নইয়া বিয়ে আটকাইলাম, ফলা মাইয়ার জেল জরিমানা দিয়া দেন, মা বাপের বেড়াতে মামলা হইয়া যায়। আইন করে বাংলাদেশে যদি পলিথিন বন্ধ করা যায়, আইন করে যদি বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ করা যায়, আইন করে 92% জন লোক মুসলমানের দেশে ইচ্ছা করলেই নামাজ কায়েম করা যায়, ঠিক কিনা কম? আমার জিজ্ঞা হুজুর এটা কেমনে করলে ভালো হইব? আমি গেলে তো কি একটা ব্যাপার, এটা কি কঠিন লাগতেছে আপনার কাছে? একবারে সহজ। সংসাইল বাজারও পুলিশে যাইতে আছে গাড়ি লইয়া, দিনের বাজে 1:30, পুলিশে গাড়িটা খেড়া করাইয়া 5টা দোকান দেখছে খোলা, দোকানদারটা গিয়ে জিগাইছে এটা আজ কি বার? কয় শুক্রবার। কয়টা বাজে? কয় 1:30। এই টাইমে আমরা দেশে কিতা করে? কয় নামাজ পড়ে। তো তোমরা দিয়ে নামাজ হালাই দিয়ে বইয়ে দোকানদারি করতেছ? এই হ্যান্ডকাপ লাগা। হ্যান্ডকাপ লাগাইয়া 2টারে ফিস মোড়া বান্ধিয়া হোতাই লাইছে সংসাইল বাজারও। মাধব বীরপুরের একবারে যাইতে লইছিল হেন দিয়া, হেবারে জিগেছে কি তো তোমরা? কই যে নামাজ পড়ি না যে, এর লেগে হ্যান্ডকাপ লাগাই লইছে। হেবারে বাইত ফোন দিছে, পুত্রে তুই কো? কয় বা আমি তো বাজার, অরে মসজিদও ঢুক বাজার বাজারও বাজারও কা বউ শুনে তো কৌশল লাগতো না। সংসাইল বাজারও একটারে যদি ফিস মোড়া বান দিয়া হোতাইলাম যায়, মিরপুরের তারা অজু সারা মসজিদ ঢুকালায় ঠিক নি রে। তাইলে বোঝা গেল নামাজ কায়েম করা এত কঠিন না। একটা ঘটনা ঘটাই দাও, আমার দেশে যে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ধর্ষণ করতে আছে, পেপার পত্রিকা তাইতে আছে, আমরা কইতে কি মানুষ না জানোয়ার? তে এত ছোটো বাচ্চারে তার কি জিফুত নাই, নায়নাত কোন নাই, তে কেমনে এই ঘটনা ঘটাইলো? আমি কই এই ওয়াজাব বইতো না, একটারে ধরো ধইরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মোড়ে অথবা বাইতুল মুকাররমের উত্তর গেইটে শুক্রবারে নামাজের পরে তারে কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো। মারতে 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 যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে, তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল, কানে মাসিল আরতো না, ঠিক কিনা? এত কঠিন নিয়ে নেবেন, এত কঠিন? 8 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, বাচ্চার ভাব গেছে না হলো, এইরকম মানুষের উপরে নির্দয়ভাবে আপনি ধর্ষণ করে। আহারে মানুষ রে, হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? এটা ওয়াজে ধরতো না।